পরের বক্তা বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। কারা বাঙালি, সেই প্রশ্ন তো আগে আসতে হবে। বাঙালি পিছিয়ে পড়ছে, এগিয়ে যাচ্ছে, বাঙালি আছে কোথায়, কতটা আছে, কতক্ষণ বাঙালি কোথায় ছিল? আমার বাঁদিকে 700 বছর আগে কান্নকুব্জ কনৌজ থেকে আসা, এখন কনৌজ কানপুর, এখন সেখান থেকে আসা উপাধ্যায় বংশীয় গর্গবাবু আছেন। ডান দিকে তন্ময়দা আছেন, আরেক উপাধ্যায়। একটু আগে আমার আগের বক্তা গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, আমার দুই মাতৃকুল এখানে আছেন, আমার আগে বক্তব্য রেখেছেন, আমার পরে বক্তব্য রাখবেন। বসু যারা, তারাও কনৌজ থেকেই এসেছিলেন, কান্নকুব্জ থেকে। 700 বছর আগে আসারা আজকে বাঙালি, আজকে যারা এসেছেন তারাও কিছুদিন পরে বাঙালি হবেন। আসলে আমার যেটা মনে হয়, আমি এই মোশনের বিরুদ্ধে, তার কারণ হচ্ছে যে যারা এই কথা বলছেন, ভারতবর্ষের মতন একটা মেল্টিং পট অফ কালচার, আবার বাংলায় বলতে গেলে অনেকে বুঝবেন না, সেই জন্য বলতে হলো, কারণ এটাই তো আমাদের ধারণা, আমরা তো এরমভাবেই বড় হয়েছি, এরমভাবেই তো শিখেছি। ইংরেজিতে মাঝে মাঝে দু চারটে কথা ছড়িয়ে না দিলে তো শিক্ষিত হওয়া যায় না। কারা বাঙালি আর কারা বাঙালি? কেন প্রথম কথা যে পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন করতে যাওয়ার আগে আমরা ভয় পাই, আমরা কেন পয়লা বৈশাখ নিয়ে কথা বলি সব বাঙালিকে এক করার জন্য? কেন বাঙালিরা পিছিয়ে পড়েছিলেন দেশভাগের সময়? যারা এসেছিলেন, আহারে কেন এসেছিলেন? দেশভাগ কারা করেছিল? কারা নিজেদেরকে বাঙালি থেকে বাঙালিতে পরিণত করেছিল এবং কেন সরিয়েছিলেন? আলোচনা হবে নাকি? যারা বাঙালি আর বাঙালির মধ্যে ভাগ করেছিলেন, যারা শরৎচন্দ্রের কথা ভুলে যাবেন যে আজকে বাঙালি এবং মুসলমানদের মধ্যে ফুটবল ম্যাচ, যারা বলছেন ঘটি বাঙালের যুদ্ধ হয় মাঝে, ওই ফুটবল নিয়ে মাঝে মাঝে হয় টয়। আচ্ছা বলুন তো, ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের মাঝখানে একটা মোহামেডান বলে দল আছে, সেটাও কিন্তু বাঙালিদের দল নাকি বলে। এখানে নাকি বাংলাভাষীরাও তার মধ্যে আছেন। বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু নিয়ে কথা বলার আগে তো এগুলো নিয়েও ভাবতে হবে। একটু ভাবুন, কারা কে যেন বলেছিলেন না, ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আমরা তো তাতেও শ্লাঘা বোধ করি। আমি ব্রাত্যদা একটা অসাধারণ বই লিখেছিলেন, উইঙ্কল টুইঙ্কল, বই মানে নাটক। আমি সেই তার নায়কের চরিত্র বা কোনো চরিত্রের মতন ভুলে যেতে পারি না যে যখন ভাগাভাগিটা হয়েছিল তখন এপারের ছাতুরা ছিল বলে কিন্তু উপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, ঘোষ ঘোষ মণ্ডলরা এক জায়গায় আমরা হতে পেরেছিলাম, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছি। ইতু ভাদু টুসু করম পুণ্যিপুকুর শিবরাত্রি দোল দুর্গোৎসব যারা মানে তারাই তো বাঙালি, তারা যারা মেনে নিচ্ছে তারা তো বাঙালি। আর তার সঙ্গে তো আসছে, কোথা থেকে কে আসছেন, কতটা আসছেন, কিভাবে আসছেন। আর এই ধরনের কথাবার্তা বলে যারা আগে অর্থনীতির কথা বললেন যে এখানকার লোকেরা অন্য জায়গায় যায়, অন্য জায়গার লোকেরা এইখানে আসে, এলাকা দখল হয়ে যাচ্ছে, গর্গদা বলবেন যে সব কিছু নাকি দখল টখল হয়ে যাচ্ছে, বাংলায় কথাবার্তা বলছেন না। গর্গদা এসব বললে না আমাদের আজকাল খুব মুশকিল গো, কেননা এই রাজ্যে আর কেউ বাইরে থেকে চাকরি করতে আসেন না, বরঞ্চ এই রাজ্যের ছেলেপুলেরাই বাইরে গিয়ে চাকরি করে। হঠাৎ করে যদি আমরা কেরালি, আমরা মালায়ালি, আমরা তামিল, আমরা তেলেগু, আমরা বিহারি এইসব যদি আরম্ভ হয়ে যায় না, তাহলে ছেলে মেয়েগুলোকে আবার ওখান থেকে পালিয়ে আসতে হবে, না ঘরকা না ঘাটকা, ওখানেও কিছু থাকবে না, এখানেও এসে আর কি করবে বলুন? বড় জোর ওই ইয়ের নিচে দাঁড়িয়ে গড়াগড়ি খেতে হবে, ওই বিভিন্ন স্ট্যাচুর নিচে দাঁড়িয়ে। আমরা বলেছিলাম না, আমরা ঘুচাবো মাতর কালিমা, মানুষ আমরা নহিত মেষ, এইসব বলা টলার পরেও কারা মানুষ, কারা মেষ, কারা বাঙালিকে পথ দেখাবেন? আমি উন্নাসিক হতে বলছি না, বাঙালি সরছে, বাঙালি সরবে, বাঙালি সরবে। গর্গদারা যখন আন্দোলন করেন তখন অদ্ভুত জিনিস দেখি যে কোথায় বাংলাতে কোনো কিছু লেখা নেই সেটা নিয়ে গর্গদারা আন্দোলন করেন। সাধুবাদ, সত্যি তো, ত্রিভাষা নীতির পরেও দুটো ভাষা কেন থাকবে? কেন হিন্দি কিংবা অন্য কিছু থাকবে? শুধু বাংলাটাই বা কেন থাকবে না? আমি সমর্থন করি, কিন্তু গর্গদারা কখনো খিদিরপুর বা রাজাবাজার বা মেটেবুরুজে গিয়ে আন্দোলন করে না যেখানে সব লেখাই না উর্দুতে লেখা। তার কারণ অসুবিধা আছে, কেন আসে তো ওখান থেকে আসে বলেই তো আন্দোলন হয়, ওইখান থেকে আসে বলেই আন্দোলনের বীজ তোলে। এবং একটা বড় বাজার আছে, বাংলাদেশের বাজার, সেই বাজারে তো আমাদেরকেও এই বাংলা বেচতে হয়। যেমন ইংলিশ, ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশে দুভাগে বিভক্ত হয়েছে, দুটো জাতিতে পরিণত হয়েছে। বাংলায় কথা বললেই দাদা, পশ্চিমবাংলার বাংলায় কথা না বললে বাঙালি হয় না।
বাঙালি আর বাঙালি দুটো আলাদা জাতি, এটা স্বীকার করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। নিজের লাইনে ঢুকে পড়েছে দেবজিৎ।